الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উত্তর পূর্ব ভারতের মহামান্য হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট মুখ্য অতিথি হযরত মাওলানা সাবি আখতার সাহেব দামাত বারাকাতুহুম, উত্তর পূর্ব ভারত ইমারত শরঈয়া ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক দামাত বারাকাতুহুম, সম্মানিত উলামা একরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইমারত শরঈয়ার বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মীবৃন্দ ও আমার দুস্থ হল আর যুবক ভাই হল, আমরা আজকে কোন সাধারণ কোন ওয়াজ মাহফিল আইয়া উপস্থিত হয়েছি না। আমরা কাছাড় জেলা ইমারত শরঈয়া ও নদওয়াতুত তামির ও যুব নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছি। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সব ইমারত শরঈয়ার কর্মী। আমরা কোনো না কোনো লাইনে ইমারত শরঈয়ার যে কর্ম যে কাজ সেইগুলার লগে জড়িত, আঞ্চলিক স্তরে হোক জেলা স্তরে হোক যেভাবে হোক আমরা সব জড়িত। তো আমরা এখানে আজকে এখানে জড়িত হয়েছি। আমরা জড়িত হয়েছি এই উদ্দেশ্যে যে আমরা যেগুলা দিনের কাজ করিয়া এইগুলা যাতে এক মরকজের লগে কানেক্টেড থাকে, আমরা যাতে এক আমিরের তত্ত্বাবধানে এক উম্মত হিসাবে যেভাবে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের কাজ করিয়া গেছে সামূহিকভাবে সামগ্রিকভাবে, সেইভাবে এক উম্মত হিসাবে এবং এক আমিরের তত্ত্বাবধানে আমরাও যাতে সাহাবা একরামের পদাঙ্ক অনুসরণ করিয়া দিনের কাজ করি, মানুষের কাছে দিন পৌঁছাই, সমাজের সংস্কার করি, এই একটা তরবিয়ত লওয়ার লাগি, আমরা নিজের মুহাসাবা করার লাগি, আমরা নিজরে আরো তোরা প্রিপেয়ার করার লাগি, আমরা ভুলগুলারে সংশোধন করার লাগি, আত্মসমালোচনার লাগি এই মজলিসে আমরা সমবেত হইছি। আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা কইমু। এখানে আমরা রাকাবির উলামা তাশরীফ ফরমা আছে, দীর্ঘ করতাম না। আমি দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই উম্মতে মুহাম্মাদি এক জায়গায় ফরমাইছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি ভারসাম্যপূর্ণ উম্মত বানাইছি, মধ্যম উম্মত বানাইছি। আর আরেক আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি দেন শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির লাগি সৃষ্টি করা হইছে। এই দুই আয়াতের মধ্যে আমরা যে সম্বোধন করা হইছে উম্মত হিসাবে করা হইছে। তো আমরার যে পরিচিতি, যেটা আমরার পরিচিতি হইল উম্মত হিসাবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে এক উম্মত হিসাবে গড়িয়া তুলছে। শুধু ব্যক্তি হিসাবে কয়েকজন গড়ছেন না, সব সাহাবা মিলাইয়া পুরো এক উম্মত গঠন করছে। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে तमाम সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের কাজ করছে, দিনের মেহনত করছে। আর আমরা এই বার্তা দিছই যে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা
সব মানুষ হইলা উম্মতে মুহাম্মদী, অর্থাৎ সবর পরিচিতি হইল উম্মত হিসাবে, ব্যক্তিগত পরিচিতি নয়, সামূহিক পরিচিতি উম্মত হিসাবে। এবং এই উম্মত হওয়ার সেন্স প্রত্যেক মানুষের ভিতরে থাকতে লাগবে। আমরার যে পরিচিতি, আমরার যে উন্নতি, আমরার যে তরক্কি, আমরার যে মর্যাদা, এটা হইল উম্মত হিসাবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য রিওয়ায়াতে আছে, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলমান মুসলমানের লাগি দেওয়ারের মতো, যেলা কয়েকটা ইট মিলিয়া একটা ওয়াল গঠিত হয়, ওইভাবে সারা মুসলমান মিলিয়া এই উম্মত গঠিত হইছে। এক মুসলমানের কোন এক ফর্দর, কোন এক ব্যক্তির যদি সামান্যতম কোনো কষ্ট হয়, যেভাবে শরীরের কোন অঙ্গর মধ্যে বেদনা হইলে পুরা শরীরে এটা অনুভব করে, এইভাবে উম্মতের কোন এক ব্যক্তির কোন অসুবিধা হইলে পুরা উম্মতে এটা ফিল করতো। ওটা হইল উম্মত হওয়ার একটা সেন্স। তো এই উম্মত যতদিন আমরা যারা মুসলমান, আমরা যতদিন সুসংগঠিত থাকবো, উম্মত হিসাবে থাকবো, আমরার মর্যাদা উপরে দিয়ে যাইব। আর যেদিন উম্মত হিসাবে আমরা পরিস্থিতি রইতো নাই, আমরা বিক্ষিপ্ত হয়ে যাইব, আমরা অধঃপতিত হইব। তো আমরা রে উম্মত হিসাবে গঠন করার লাগি, আমরা রে উম্মত হিসাবে পরিচিতি দেওয়ার লাগি প্রথম আমিরে শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী নওয়ারাল্লাহু মারকাদাহু তাই ইমারতে শরঈয়া গঠন করছেন। এবং আমরা যাতে উম্মত হিসাবে একটা পরিচিতি পাই, এই ধরনের কিছু কার্যাবলী, এইরকম কিছু কাজ হল প্রতিষ্ঠা এবং আমরা দিয়া গেছে, যাতে ও কাজগুলো আমরা দরিয়া উম্মত হিসাবে আমরা পরিচিতি গঠন করি এবং আমরা এই দিন এবং এই দিন লইয়া আমরা সব উন্নতি লাভ করি। ওটা আসলে হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্ন, যার কারণে কোয়া হইতো দৌড়ে সাহাবা ঘুরাইয়া আনো। দৌড়ে সাহাবা ঘুরাইয়া আনো মানে কিতা? আমরা সাহাবা একরামর অনুসারী বনতাম, সাহাবা একরামর আদর্শে আদর্শিত হইতাম, সাহাবা একরামর রাস্তায় চলতাম, সাহাবা একরামে যেভাবে দিনের কাজ করছেন সেইভাবে দিনের কাজ করতাম, সাহাবা একরামে যেভাবে দিনের কুরবানি দিছেন সেইভাবে দিনের কুরবানি দিতাম, নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু আল্লাহর লাগি কুরবান করতাম। যেভাবে সাহাবা একরামে করছেন এই চেতনা, এই স্পিরিট এবং সাহাবা একরামের মতো তাকওয়া, ঈমান, সাহাবা একরামের মতো আল্লাহর ডর, এইগুলা লইয়া আমরা দিনের কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তাম। এই সিস্টেম হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু ইমারতে শরঈয়া ও নদওয়াতুত তামিরের রূপে গড়িয়া গেছে। আমরা কার্যাবলী আমরা সবে জানি। সাহাবা একরামের মতো হইতে হইলে, প্রকৃত মুসলমান হইতে হইলে আমরা ইলমের প্রয়োজন, আমরা জিকিরের প্রয়োজন, আমরা নিজের ইসলার প্রয়োজন। এই সবগুলা কাজ ইমারতে শরঈয়ার তত্ত্বাবধানে করা হয়, সবগুলা কাজ ইমারতে শরঈয়ার তত্ত্বাবধানে লওয়া হইছে। ছোট ছোট বাচ্চারার ভিতরে ঈমান এবং ঈমানের রোশনি ভরিয়া দেওয়ার লাগি সবাই মক্তবের নিজাম শুরু করা হইছে, সবাই মক্তবের নিজামের মজবুত করার লাগি উৎসাহিত করা হইছে। বড় মানুষে দিনের শিক্ষা পাইতা এর লাগি মাসিক তাবলীগের ব্যবস্থা করা হইছে। কোরআনে পাক বুঝার লাগি তাফসীরের ব্যবস্থা করা হইছে। কারণ কোরআনে পাক না বুঝলে আমরার ভিতরে প্রকৃত ঈমান আইতো না। কোরআনে পাক না বুঝলে আমরা সাহাবা একরামের মতো বলতাম পারতাম না। সাহাবা একরাম বঞ্চন কোরআনের জ্ঞানের কারণে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবিয়তের কারণে। তো প্রত্যেক মুসলমানে কোরআন বুঝা লাগবো। এর লাগি হযরত শেখ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কোরআন শক্ত নির্দেশ আসলো প্রত্যেক মসজিদে বা এলাকার কোন মরকজি মসজিদে কোরআনের দর্শ হইতো, তাফসীর হইতো এবং মানুষ ইয়া কোরআন বুঝতা। কারণ কোরআন না বুঝলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারতেন না। ঠিক এইভাবে আমরা আত্মশুদ্ধির প্রয়োজন, আমরা ইখলাসের প্রয়োজন। দিনের যত কর্মী হইবা, আপনার যদি দিনের কাজ করতে হয়, দিনের কর্মী হইতে হয়, তাহলে তাজকিয়া অর্থাৎ নফসরে পাক করতে লাগবো। এর লাগি আমরা আকাবির রাহিমাহুল্লাহ হযরত শেখ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইনো হযরত মদনী নওয়ারাল্লাহু মারকাদাহুল খলিফা এবং তাইনো ইসলাহের এই মিশনটা শুরু করছেন। মানুষের ইসলাহ, মানুষের সংশোধন, মানুষের মধ্যে তাকওয়া করিয়া দেওয়া, মানুষকে আল্লাহর লগে জুড়িয়ে দেওয়া, এই মেহনত শুরু করছেন খানকাহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে।
কারণ ইসলাহ না হইলে আমরা দিনের কর্মী হইতাম পারতাম না। আপনি যত দিনের কাজ করেন, যদি ইখলাস থাকে না, যদি আপনি নিজরে সংশোধন করেন না, সব বেকার যাইব। তিরমিজি শরীফে রিওয়ায়াত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করতে গিয়া 3 বার জোরে জোরে চিল্লাইয়া খান দিয়া বেহুশ হইছে আর মজা গইছে। পরে হাদিস বর্ণনা করছে যে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানি খারারে দিয়া হইব, গুনাহগার মানুষ দিয়া হইতো না, ওলা মানুষ দিয়া হইব যারা দিনের কর্মী, যারা দিনদার, যারা ইলমওয়ালা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, সর্বপ্রথম জাহান্নামের মধ্যে খারারে ডালা হইব যারা উলামা, যারা দিনের কাম করনেওয়ালা, যারা খুব বেশি দিনের রাস্তাত মাল খরচ করনেওয়ালা। জাহান্নামে দেওয়া হইব, তারা শিকায়ত করবা, আমরা তো ইলম হাসিল করছি। আল্লাহ তাআলা কইবা যে ইলম তুমি আমার লাগি অর্জন করছো না, তুমি ইলম জ্ঞান অর্জন করছো, মানুষে তোমারে বড় আলিম হইতা, বড় মুকররির হইতা, বড় বক্তা হইতা, ও কারণে ইলম অর্জন করছো। তোমারে মানুষে কই দিছ যাও জাহান্নামে, যেই পয়সা খরচ করছো তানে যখন আনা হইব তাই কইবা আমি পয়সা বেশ করে সদকা করছি। আল্লাহ তাআলা কইবা তুমি সদকা করছো, মানুষে তোমারে দাতা কইতা, আমার লাগি না, যাও জাহান্নামে। যাই দিনের বিভিন্ন লাইনে মেহনত করনেওয়ালা তাই না কইবা আমি দিনের লাগি মেহনত করছি, আপনার রাস্তাত সংগ্রাম করছি। আল্লাহ তাআলা কইবা তুমি আমারে খুশ করার লাগি করছো না, মানে তোমারে বড় হইতা ওটার লাগি করছো, যাও জাহান্নামে। যার কারণে দিনের যত কর্মী আছে সবর লাগি ইখলাস জরুরি। এই ইখলাসের মেহনত কোন জায়গাত করা হয়? খানকাহর মধ্যে করা হয়। প্রথম বুখারী শরীফের প্রথম রিওয়ায়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের ভিত্তি হইল নিয়তের উপরে। নিয়ত যেভাবে হইব আপনার দিনের কাজ, আপনার ইবাদত সেই রকম হইব। উদাহরণ দিয়া বুঝানি হইছে, হিজরত একটা বড় গুরুত্বপূর্ণ আমল। কেউ হিজরত করছে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার লাগি, কেউ হিজরত করছে বিজনেসে প্রমোট করার লাগি, কেউ হিজরত করছে বিয়া করার লাগি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার লাগি হইছে সে তার হিজরতের প্রতিদান পাইব। আর যারা মানুষ রাজি করার লাগি, বিজনেস প্রমোট করার লাগি হিজরত করছে তারা প্রতিদান পাইতা না। যার কারণে আমরা যারা দিনের কর্মী হল, জরুরি হইল যে আমরা নিজের ইসলাহ করা, এর লাগি খানকাহর নিজাম রাখা হইছে। আমরা প্রত্যেকে নিজের আদর্শ বানাইতে লাগবো, আমরা প্রত্যেকে নিজের ইসলাহ করতে লাগবো, আমরা প্রত্যেকে নিজের ভিতরে তাকওয়া আনতে লাগবো, তখন আমরা কাজের মধ্যে বরকত আইব। তো আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ তাআলা ফরমাইতে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যম উম্মত বানানি হইছে আর ভারসাম্যপূর্ণ উম্মত বানানি হইছে। দুইটা আয়াতে কারিমে দুইটা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম। একটা আখিরাতের ব্যাপারে, একটা দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে যেটা তাফসীর ওটা আমি এখানে বর্ণনা করব। এই আয়াতের মধ্যে আমরা রেখা হইছে তুমি তাই মধ্যম উম্মত, মাঝখানের উম্মত। আর মাঝখানো একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যদিকে সেই জাতি জনগোষ্ঠী যাদের কাছে দিন পৌঁছিছে না। তুমি তাই এই উভয়ের মাঝখানো, তুমি তাই দিন পাইছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস থাকি বিল ওয়াস্তা বা কোন জিও সালা সাহাবা একরামে বিলা ওয়াস্তা পাইছো, কোনো ওয়াস্তা নাই, তুমি তাই বিল ওয়াস্তা পাইছো। আর তুমি তাই মাঝখানো খাত সেই অন্য জাতি জনগোষ্ঠী যারা দিন পাইছে না, তারার কাছে দিন পৌঁছাইতে, এটা তোমার দায়িত্ব। দিন কিভাবে পৌঁছাইতে? দিন পৌঁছে আদর্শের মাধ্যমে। তুমি তাই প্রথমে নিজরে আদর্শ বানাইতে, তোমাদের মধ্যে প্রথমে ভারসাম্যতা আনতে, তোমাদের মধ্যে দিন আনতে। আর এই দিন কিভাবে আনতে হয় এই মেহনত করিয়া গেছে হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু। তো আমরা রে দায়িত্ব দেওয়া হইছে শ্রেষ্ঠ উম্মত হিসাবে। দায়িত্ব কি? দা উখরিজাত লিন-নাস। তুমি তাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির লাগি তোমাদের সৃষ্টি করা হইছে। তোমাদের কিছু দায়িত্ব আছে, সমাজে ভালো কাজ করতে হয়, ভালো কাজের আদেশ দিতে হয়, ভালো কাজের প্রমোট করতে হয়, আর খারাপ কাজ থেকে মানুষকে আটকাইয়া রাখতে হয়, খারাপ কাজগুলা থেকে সমাজের নির্মূল করতে হয়, খারাপ কাজ সমাজ থেকে দূরে সরাইতে হয়। ওটা তোমাদের দায়িত্ব। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, খোদা আমি দীর্ঘ করিয়ার না, আমি ওখান খোয়াত আসলাম। আমরা সব এখানে ইমারত শরঈয়া ও নদওয়াতুত তামিরের কর্মী হিসাবে এখানে আইছি। বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হইছে। আমরা এখানে আইছি যে আমরা আগামীতে কিভাবে কাজ করতাম এর একটা স্পিরিট লইয়া যাইতাম, চেতনা লইয়া যাইতাম। আর যেভাবে সাহাবা একরামে কাজ করছেন সেইভাবে আমরা নিজের সাহাবা একরামের মতো বানাইতাম, আর তারার মতো আমরা কাজও করতাম। এই চেতনা, এই স্পিরিট লইয়া যাতে আমরা এখান থেকে যাই, ও কথা আশা করিয়া আমার সংক্ষিপ্ত কথা শেষ করিয়া ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।